আচ্ছা, আমরা হচ্ছে অ্যাড অন দেখছিলাম। তবে অ্যাড অন এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে আগে হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আমি যখন আমার স্টোর থেকে এটা ধরেন আমার স্টোর, আমি স্টোর থেকে যখন হচ্ছে আমি যে অ্যাপসে যাব, যাওয়ার পরে এখানে যখন এই যে ডিবিউটিফাই, হ্যাঁ আমাদের হচ্ছে একটা প্যানেল, এখানে ক্লিক করলে আমরা একটা প্যানেলে চলে যাই। তো এখান থেকে ওদের হচ্ছে 28টা অ্যাড অন আছে। এই 28টা অ্যাড অনই আমি হচ্ছে গত 1 মাস আগেও আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করলাম। ওকে হচ্ছে কিছু অ্যাড অন আমি হচ্ছে ইনস্টল করে দিয়েছিলাম। বাট আজকে যখন আমি হচ্ছে সেটিং করতে গেলাম সবকিছু, দেখতেছি যে আমার গিয়ে দেখি আমার সব স্টোরে হচ্ছে 14 দিন ট্রায়াল শেষ সবগুলা। তো আমি নতুন করে হচ্ছে স্টোরে আপনার হচ্ছে এটা রিমুভ করে জাস্ট আমি আবার ইনস্টল করছি। বাট এখন দেখতেছি এখানে হচ্ছে আমাকে ও এই যে এই কয়টা অ্যাড অন দিতেছে। হ্যাঁ, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা অ্যাড অন দিতেছে। বাট এখানে হচ্ছে সিরিয়ালি সবগুলো অ্যাড অন আগে চলে আসতো, বাট এখন আসতেছে না। মেবি ওরা হচ্ছে এটা আপডেট নিয়ে আসছে। সো এটা আমাদের আসলে কিছু করার নাই, এটা ক্লায়েন্টের যদি দরকার হয় ক্লায়েন্ট নিয়ে দিবে। তো এখানে আসলে দেখেন যে 2-3টা ভালো ভালো অ্যাড অন ছিল, ওইগুলো এখান থেকে হচ্ছে ওরা মানে দিচ্ছে না, ওরা হাইড করে দিচ্ছে। এটা কেন করলো আসলে আমি জানি না। এটা হচ্ছে ওদের সাথে আমি একটু চ্যাট করব আপনাদের ক্লাসটা নিয়ে, দেন হচ্ছে ওদের সাপোর্টে আমি নক দিয়ে কথা বলবো যে ওদের 28টা অ্যাড অন কেন ওরা হচ্ছে হিডেন করলো। এই যে এখানে ভিউ অল, হ্যাঁ এই যে এখানে দেখেন ভিউ অল আছে, হ্যাঁ 28টা, এই দেখেন এখানে লেখা আছে 28টা, আমি একটাও ইনস্টল করি নাই এখন, ওই যে 0। বাট আমি যখন ভিউ অলে দিচ্ছি, ভিউ অলে দিলে হচ্ছে এখানে দেখেন কোনো কিছু দিচ্ছে না আমাকে, দেখছেন এখানে লেখা আসতেছে আনলক, ইনস্টল আপ টু 28 অ্যাড অন আনলক। বাট আমি যখন আনলকে ক্লিক করি দেখেন সে আমাকে একটা হচ্ছে প্ল্যান নিতে বলে। হ্যাঁ দেখেন যে সে আমাকে প্ল্যানে নিয়ে আসছে, আমি তো প্ল্যান নিব না, না আমি তো এখানে ফ্রিটা ইউজ করব। ক্লায়েন্ট যখন দরকার পড়বে ক্লায়েন্টের সে প্ল্যান নিয়ে নিবে। তো আর কি করার, এটা আসলে আমাদের জন্য আসলে খারাপ করছে ওরা। যাই হোক, তো আমাদের যে কটা আমরা পাই এই কটা দেখবো, বাকি কিছু কিছু অ্যাড অন হচ্ছে আমি আপনাদের অ্যাপস স্টোর থেকে আপনারা করে নেবেন যদি ক্লায়েন্টের লাগে। আমি দেখাই দিই আপনারা কিভাবে আচ্ছা করবেন। সেটা ভাইয়া, হচ্ছে হ্যাঁ ভাইয়া যদি বলেন। কারোর মানে অ্যাক্সেস নিতেন তাহলে হয় না? কি মানে আমার যে স্টোরটা আছে ওইখানে মানে 28টা যে অ্যাটন মানে ইয়ে আছে, যেগুলা অ্যাপ গুলা সবগুলাই হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে তো আপনার অ্যাক্সেসটা আমাকে দেন, ইনবক্সে দেন। আচ্ছা ভাই, তাহলে একটু আমি স্টোরটা একটু অন করে নিই, 1 মিনিট। হ্যাঁ আপনি অন করেন, আমি হচ্ছে এগুলো সব লগ আউট দিয়ে দিই, আপনারটা দিয়ে দেখাই দিচ্ছেন। কারণ এখন যদি নতুন করে করতে যান ইনস্টল, ওরা হচ্ছে সবগুলো দিবে না, আগের যেটা করা আছে ওইটার থেকে পাচ্ছেন আপনি। ওটা আমাকে দেন, আমি হচ্ছে ওটা থেকে সবগুলো দেখাই দিই কিভাবে করবেন। আমি হচ্ছে স্ক্রিনশটটা অফ করছি, আপনি আমাকে অ্যাক্সেসটা দেন, আমার পার্সোনালি আমার ইনবক্সে দেন। আচ্ছা ভাই, আমি আপনি ওই যে রিমোট কন্ট্রোলটা কি আপনি এটা কি যদি দেন তাহলে আমি দিতাম আর কি, রিমোট কন্ট্রোল যেটা আছে। আচ্ছা, আপনি জাস্ট আমাকে ইনবক্সে, আমার হচ্ছে ইনবক্সে আপনার অ্যাক্সেসটা দেন, আপনি পরে চেঞ্জ করে নিয়েন। আপনি আচ্ছা, পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করে নিয়েন। আচ্ছা, আচ্ছা ভাই দিতেছি। সমস্যা নেই, দেন আমরা হচ্ছে দরকার হলে আমরা আরেকটা সেশন করবো। হ্যাঁ এখন এটা শেষ করে দরকার হলে আরেকটা করবো। হ্যাঁ সমস্যা নেই, লেট হোক সমস্যা নেই, আপনি দেন আস্তে ধীরে দেন।
আমার সারাদিনে মানে যতগুলা ইনবক্সে এসএমএস এর রিপ্লাই দিতে হয়, মনে করেন যে মানে পাগল হয়ে যাই। আপনাদের এই যে মাঝে মাঝে হচ্ছে আমি গ্যাপ দেই, আসলে আমার অনেক মানে আমি অনেক ব্যস্ত হয়ে যাই ওই টাইমটা, এই জন্য নয়তো আমি আসলে কারোর কোনো ক্লাস গ্যাপ দেই না। হ্যাঁ, আমি সচরাচর খুব কম গ্যাপ দেই, বাট আমার হচ্ছে অনেক দিন পরে মানে একসাথে অনেক চাপ পড়ে গেছে। জাস্ট আপনার হচ্ছে হ্যাঁ ইমেলটা দেন আর হচ্ছে পাসওয়ার্ডটা দেন, আমি হচ্ছে এখান থেকে লগ ইন করি। আচ্ছা কোনটা কি? এটা হচ্ছে ইমেল, উপরেরটা পাসওয়ার্ড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরটা পাসওয়ার্ড। আর এখানে তো স্টোর অনেকগুলো আছে, এখানে হচ্ছে যে এলিগেন্ট আচ্ছা কোনটায় আছে যেটা আপনার, আছে কোনটাতে সেটা। হচ্ছে? আচ্ছা 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 মানে সবাই আসলে প্রথমে ফ্রিতে খাওয়ায় না, তারপরে হচ্ছে যখন লোভ লেগে যায় তখন হচ্ছে পে করে, এটাই হচ্ছে নিয়ম। ওরাও আসলে প্রথমে প্রথমে ফ্রিতে দিছে সবকিছু, হ্যাঁ এখন আস্তে আস্তে আগে আরো কিছু ফিচার ছিল যেগুলো এইভাবে স্টপ করে দিছে, হ্যাঁ কয়দিন পর পর হচ্ছে স্টপ করে দেয়। আচ্ছা আমি হচ্ছে আপনার প্রোডাক্টস আমি একটু হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা আপনার হচ্ছে এখানে কোনটায় আছে, এই যে এলিগেন্ট ফ্যাশন হ্যাঁ হাউস, হ্যাঁ এটা তো না? এটা, হ্যাঁ এটা। আচ্ছা এটাতে লগ ইন করলাম। আচ্ছা আমরা চলে আসছি, আপনার এখানে প্রোডাক্ট আছে না আপলোড করা? হ্যাঁ প্রোডাক্ট আছে, এটাতে তেমন কাজ করা হয় নাই, আচ্ছা যাক, জাস্ট এমনি প্রোডাক্ট আর একটা। কালেকশন করা আছে? হ্যাঁ আচ্ছা আছে, চলবে। আচ্ছা এখন আমরা দেখি, আমরা ফার্স্টে হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে এইটার কাস্টমাইজেশনে যাব, আর হচ্ছে এখান থেকে আমরা অ্যাপসে ঢুকবো। এই যে ডি বিউটিফাই, হ্যাঁ এটাতে ঢুকলাম। এটাতে ঢোকার পরে এত স্লো কেন নেট? আচ্ছা চলে আসছে, আপনারটাও নাই দেখছেন? এই দেখেন কোথায়, আপনারটাও নাই দেখছেন, খেয়াল করছেন? আপনার এখানেও দেখেন, এখানে কিন্তু 28টা ছিল, এখানে সিরিয়ালে 28টা ছিল, দেখেন আপনার এখানে মাত্র কয়টা দিছে, ওই যে 6 ওই 5টাই, ওই 5টা দিছে। প্লাস হচ্ছে দেখেন আপনার এখানে এই যে প্ল্যানটা ফ্রি, আপনি এখন হচ্ছে এই অ্যাডন গুলা মেবি ইউজ করতে পারবেন না। এখানে হাসলার প্ল্যানটা 14 দিনের ট্রায়াল থাকলে আপনি ইউজ করতে পারবেন, বাট এখানে হচ্ছে ফ্রি প্ল্যান। ফ্রি প্ল্যানে হচ্ছে আপনি দেখেন এখানে যখন আমি ক্লিক করব, ধরেন হচ্ছে একটা অ্যাডনে আমি ক্লিক করলাম, দেখেন এখানে কি বলছে, অ্যাডনস অনলি অ্যাভেলেবেল, এই দেখেন দেখছেন? আচ্ছা এখান থেকে হচ্ছে আমি আপনার এটা জাস্ট হচ্ছে আমি একটু লগ আউট দেই, ওয়েট। আর আপনাদের হচ্ছে এপিআই এর ব্যাপারটা বলছিলেন, এপিআইটা একটা ক্লাস আমি দেখাই দিব, হ্যাঁ আপনারা কিভাবে হচ্ছে এপিআই অ্যাড করবেন, এপিআই সেটআপ করবেন, হ্যাঁ গুগল ম্যাপের এপিআই কিভাবে নেবেন, ওগুলা আমি আরেকটা ক্লাসে, যেহেতু বলছেন আসলে দেখতে চাইছেন, আমি ট্রাই করবো এটা দেখাই দেওয়ার জন্য, অন্য একটা ক্লাসে আমি এপিআইটা দেখাই দিব। আচ্ছা ভাই আছে এটা, আমার আরেকটা স্টোর আছে তো এখানে আছে, কারণ আমি এটা কাজ করছি তো। এটা হচ্ছে যে ট্রাইলেস স্টোর আছে না, আপনি দেখেন মানে শিওর আছে এখানে, আমি এখনো দেখতেছি এটা। আচ্ছা দাঁড়ান 1 মিনিট আমি দেখতেছি।
এই টাইমটা হচ্ছে সবাই নেট ইউজ করে, তো যার কারণে হচ্ছে মানে একটু স্লো হয়ে যায় এই টাইমে। একটু ওয়েট করেন সবাই, আসলে সেটআপটা দেওয়ার জন্য আমার তখন এত লেট হয়েছে না, তো আপনাদের আমি হচ্ছে আরো আগে শুরু করতাম কাজটা। মানে আমি ঢুকে বোকা হয়ে গেছি যে কি ব্যাপার, এই অবস্থা কেন। দেখি আর একটা সিস্টেমে চালানো যায় কিনা। আচ্ছা, আপনার কোন স্টোরে আছে? সবাই বিরক্ত হচ্ছেন? ও আচ্ছা, ভাইয়া হচ্ছে ট্রায়ালস স্টোরস, ট্রায়ালস। না, বলতেছি সবাই কি বিরক্ত হচ্ছেন? একটু ভালো কিছু দেখতে হলে একটু ওয়েট করতে হয়, যাই হোক। আসলে এটা আমাদের না, আসলে কিছু করার বিরক্ত নাই। হওয়ার কোনো কারণ ওরা নাই আসলে ভাইয়া, এটাই। ওরা না দিলে এটা আসলে তো আর আমাদের আপনি কিছু ইচ্ছে জোর করে করে করেন কিছু নাই যে করার আমরা বিরক্ত হবো। করার নাই। হ্যাঁ, আর এখানে আমি ইচ্ছা করলেও আসলে পারবো না, কারণ ওরা যদি না দেয়। আচ্ছা, আপনার কোন কিছু নামটা করার নাই। বললেন? আচ্ছা ভাই, আমি কি আপনার স্টোরের কোনটা ট্রায়ালস, বললেন নাম? ট্রায়ালস স্টোরস, ট্রায়ালস, ট্রায়ালস। ট্রায়াল। আচ্ছা, আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ, দেখেন, আমি লিংকটা পাইছি পাইছি, দিচ্ছি। আমি হ্যাঁ, পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাতে বলতেছেন আচ্ছা, তাই তো। আচ্ছা, এখানে হচ্ছে ডিপ বিউটিফাই, এই যে ডিপ বিউটিফাই। এটা কতদিন আগে কাজ করছেন? এটা মেবি 2 দিন আগে। এটা মানে 4-5টা আচ্ছা, হচ্ছে যে তাহলে অ্যাডন গুলা থাকতে ইনস্টল পারে। করছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি 7টা ইউজ করছেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে 7টা ইউজ করছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে হাসলার প্ল্যান নেওয়া আছে, এটা আসবে মেবি। হ্যাঁ, এই যে এটা আসছে। আচ্ছা দেখেন, এই দেখেন এখানে সবগুলো আছে। হ্যাঁ, এটা আপনি আগে ইনস্টল করছিলেন, ওরা মেবি হচ্ছে আজকে বা কালকে হয়তো বা ওরা এই প্রবলেমটা, মানে এটা হচ্ছে নতুন করে দিচ্ছে সিস্টেমটা। আচ্ছা দেখেন, আমি তাহলে এগুলোকে হ্যাঁ লগ আউট দিয়ে দিই। আচ্ছা দেখেন সবাই, হ্যাঁ আমরা শুরু করি। সেটা হচ্ছে আপনার এটা থাকুক আপাতত, আমি পরে লগ ইন করতে লগ আউট দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে একটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে প্রথমে আছে হচ্ছে অ্যাড টু কার্ট অ্যানিমেশন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে হচ্ছে একটা ভিডিও আছে। হ্যাঁ, এই ভিডিওটা আপনি দেখলে আপনি নিজেই পারবেন। ঠিক আছে, এই ভিডিওতে দেওয়া আছে যে আপনি কিভাবে এই অ্যাড টু কার্ট অ্যানিমেশন, এইটা হচ্ছে আপনি কিভাবে আপনার স্টোরে অ্যাড করবেন, দেন হচ্ছে এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কেমন দেখা যাবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে। তো আপনি ধরেন হচ্ছে আমি এখানে জাস্ট এখানে প্লে করি। দেখেন, প্লে করলে এই দেখেন এখানে হচ্ছে আপনারা যদি চান এই ভিডিওটা দেখে নিন, ছোট্ট একটা ভিডিও, এটা কিভাবে অ্যাড করবেন। হ্যাঁ, এটা এখানে দেখাই দিছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন, এটাকে আমি হচ্ছে জাস্ট আনইনস্টল দিলে যদি আবার না নেয়, এটাই তো প্রবলেম। আচ্ছা, দিয়ে দেখি আমরা। আচ্ছা দেখেন,
এই যে অ্যাড টু কার্ট অ্যানিমেশন, হ্যাঁ, এটাকে কি করবেন আপনারা হচ্ছে ক্লিক করবেন। আমি জাস্ট 2-3টা দেখাই দিচ্ছি, আপনারা সবগুলো ট্রাই করবেন। যেমন এটাকে আসবেন, আসার পরে দেখেন এইখানে আবার ভিউ ডেমো আছে, হ্যাঁ, যে আপনি এইটা অ্যাড করলে আপনার স্টোরে কেমন ভাবে শো করবে। তো আমরা ফার্স্টে হচ্ছে আপনার ভিডিওটা দেখে নেবেন, দেন হচ্ছে এই যে ভিউ ডেমোতে ক্লিক করি, আমরা ডেমোটাকে দেখি এটা কেমন দেখা যাবে। আচ্ছা, আপনার হচ্ছে এই যে অ্যাড টু কার্ট, এই কার্ডটা হচ্ছে নড়াচড়া করবে, হ্যাঁ, অ্যানিমেশন করবে। এই দেখেন এই যে অ্যানিমেশন করতেছে, দেখছেন একটু পর পর এটা একটা শেক করবে, এই যে শেক করতেছে, ঠিক আছে, এইটাই হচ্ছে এটার কাজ। তো এইটা শেকটা করবে কেন, এই শেকটা করবে হচ্ছে কাস্টমারের হচ্ছে অ্যাড টু কার্টের দিকে হচ্ছে তাকে বারবার আই ক্যাচ করবে। আমরা যেমন আই কন্টাক্ট করি না, এইটা হচ্ছে কাস্টমারের আই কন্টাক্ট করবে। এই দেখেন, দেখছেন একটু পরপর নড়তেছে, আপনি যেখানে যাচ্ছেন বা এটা যদি একটু পরপর নড়ে আপনার অটোমেটিক কিন্তু আপনার চোখটা ওটার উপরে চলে যাবে। তো এটার জন্য হচ্ছে এই যে অ্যাড টু কার্ট অ্যানিমেশন। তো এটাকে কি করবেন আপনি, এটাকে এই যে এখানে আছে ইনস্টল অ্যাড অন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা ইনস্টল হয়ে যাবে আপনার স্টোরে। এই দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের স্টোরে যাব, হ্যাঁ, আমরা এটাকে কেটে দেই। এই যে আমরা স্টোরে চলে আসলাম, এখানে আসার পরে আপনি কোথায় পাবেন, একটা রিলোড দিবেন। একটা রিলোড দেওয়ার পরে আপনি ওইটাকে খুঁজে পাবেন হচ্ছে থিম সেটিং এ যায়, হ্যাঁ, এই যে সেকশন না, এই সেকশন থেকে এই যে থিম সেটিং এ আসবেন। এই যে থিম সেটিং এ আসলাম, থিম সেটিং এ আসার পর দেখেন একবার নিচে যান, যাওয়ার পর এই যে দেখেন অ্যাড টু কার্ট অ্যানিমেশন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পরে দেখেন এখন হচ্ছে এখানে অ্যানিমেশনের টাইপ আপনি কোনটা সিলেক্ট করবেন, এক একটা দিলে এক এক রকম। যেমন আমরা হচ্ছে একটা প্রোডাক্টে ঢুকি, যে কোনো একটা প্রোডাক্টে ঢুকি, ঢোকার পরে দেখেন এখন আমি যদি অ্যাড টু কার্ট অ্যানিমেশনটা অ্যাক্টিভ করে দিছি, দিয়ে আমি হচ্ছে সেভ দিলাম। এখন দেখেন এই যে এটা শেক করতেছে, দেখছেন এটা একটু পর পর শেক করবে। তো এটা কতক্ষণ পর পর শেক করবে, এটা হচ্ছে এই দেখেন এখানে টাইম দেওয়া আছে, হ্যাঁ, আপনারা হচ্ছে এটা বাড়ায় কমায় নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আর এই শেকটা যদি না দিয়ে ধরেন আমি হচ্ছে দিলাম বাউন্স দিলাম, বাউন্স দিলে দেখেন এটা অন্যরকম ভাবে হচ্ছে বাউন্স করবে। আচ্ছা, এটা বাউন্স হচ্ছে না কেন, ও এটা লোডিং হচ্ছে। আচ্ছা, এখন দেখেন এই যে বাউন্স করতেছে, দেখছেন। তো এটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা যেরকম ভালো লাগে আপনাদের, আপনারা ওইভাবে হচ্ছে এটাকে দেখেন অ্যাড করে নেবেন। তো এটা এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে শেকটাই, এটাই সবচেয়ে সুন্দর লাগে। আচ্ছা, তারপরে আমরা যাই, তারপরে আমরা দেখি আর কি আছে। তারপর দেখেন এখানে উনি যেগুলা করছে এগুলা থেকে এগুলা আপাতত এত দরকার নাই, আমি যেগুলো মেইন দরকার ওগুলা দেখাই, হ্যাঁ। তারপরে আছে হচ্ছে আপনার নিউজ লেটার পপ আপ, এটাকে আমরা ইনস্টল করব। আপনারা তারপরে ভিডিওগুলো দেখে নেবেন, হ্যাঁ, আমি যেভাবে দেখাচ্ছি দেখবেন এইগুলাই সেম ভিডিওতে দেখানো আছে, হ্যাঁ। তো নিউজ লেটার পপ আপটা কি, দেখেন নিউজ লেটার পপ আপটা আমরা একটা ডেমো দেখি। এই দেখেন এটার কিছুক্ষণ পরে একটা পপ আপ চলে আসবে। আচ্ছা, পপ আপ কি, পপ আপ হচ্ছে অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইটে গেলে এই যে দেখেন পপ আপ চলে আসছে, এটাই হচ্ছে নিউজ লেটার পপ আপ। এই পপ আপটা হচ্ছে আমরা আমাদের স্টোরে অ্যাড করব। তাহলে কি করব আমরা, আমরা হচ্ছে ডেমোটা কেটে দিয়ে আমরা হচ্ছে এটাকে ইনস্টল করব। আচ্ছা, দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের স্টোরে যাব, যাওয়ার পরে হচ্ছে একটা রিলোড দিব। আচ্ছা, আমাদের রিলোড হয়ে গেছে। এখন আমরা আবার থিম সেটিং এ যাব, যাওয়ার পর দেখেন নিচে চলে আসেন, এই যে দেখেন নিউজ লেটার পপ আপ চলে আসছে এখানে। তো এখন আমি কি করব, এখন হচ্ছে এটাতে ক্লিক করে আমি এটাকে অ্যাক্টিভ করব, ঠিক আছে। অ্যাক্টিভ করার পরে দেখেন এখন হচ্ছে আমার এই যে এটা লোডিং হওয়ার পরে দেখবেন আমার একটা পপ আপ চলে আসবে। এই দেখেন আমার পপ আপ চলে আসছে, দেখছেন।
তো এটা হচ্ছে এই যে আমি একটু নিচে আসবো, আসার পরে দেখেন এইখানে হচ্ছে এনেবল টাইম বেসড ট্রিগার। হ্যাঁ, এটা কতক্ষণ পরে আসবে, আপনি স্টোরে ঢোকার কতক্ষণ পরে আসবে, এটা হচ্ছে আপনি এখান থেকে সেটিং করে দিতে পারবেন। দেন এখানে কি আছে, ডোন্ট লিভ ইয়েট। হ্যাঁ, এই যে ডোন্ট লিভ ইয়েট, এই যে লেখা দেখেন এখানে ডোন্ট লিভ ইয়েট, এটা যদি আপনি কোনো অফার দিতে চান, এটা সাধারণত অফারই থাকে। হ্যাঁ, তো এখানে হচ্ছে অফার বা আপনি কত পার্সেন্ট দিতে চান, কি অফার দিতে চান, এটা এখানে লিখে দিবেন এই যে এখানে। হ্যাঁ, এটা এখানে লিখে দিবেন। দেন হচ্ছে ক্লোজ টেক্সট। হ্যাঁ, দেখেন এই যে এখানে লেখা আছে নো থ্যাঙ্কস আই ডোন্ট লাইক কুপনস, এই যে এখানে এটা এই লেখাটা দিয়ে দিতে পারবেন এখানে। তারপরে হচ্ছে আপনি সাকসেস সেটিং। হ্যাঁ, এটা হচ্ছে সে ইমেলটা দিয়ে সাবমিট করার পরে একটা সাকসেস, মানে তাকে একটা থ্যাংক ইউ জানাবে লাস্টে। হ্যাঁ, একটা থ্যাংক ইউ টাইটেল আসবে। আর হচ্ছে এখানে দেখেন টেক্সট আছে ক্লিক দ্য বাটন বিলো অটোমেটিক্যালি অ্যাপ্লাই ইওর 10% অফ কুপন কোড, এই লেখাটা এখানে তাকে দেখাবে। দেখানোর পরে এই যে কুপন কোডের যে বক্সটা, এই বক্সে হচ্ছে আপনি একটা কুপন কোড ক্রিয়েট করবেন আপনার স্টোর থেকে। এই যে হচ্ছে আপনার এই যে ব্যাকএন্ডে আসবেন, আসার পরে দেখেন এখানে হচ্ছে আপনি এই যে ডিসকাউন্ট লেখা দেখছেন, এই ডিসকাউন্টে আসবেন। আসার পরে এই যে এখানে হচ্ছে ক্রিয়েট ডিসকাউন্ট কোড, এখানে ক্লিক করে একটা কুপন ক্রিয়েট করবেন। ঠিক আছে, কুপন ক্রিয়েট করে ওই কুপনটা এনে এখানে দিয়ে দিবেন। দিলে কি হবে, যারা এটা ফিল আপ করবে তারা অটোমেটিক্যালি হচ্ছে, ধরেন আপনি এখানে 10% দিয়ে দিচ্ছেন, এই যে আপনার সেটিং করছেন, ধরেন এখানে আপনি হচ্ছে কুপন কোড দিলেন, ধরেন আমরা দিলাম হচ্ছে অফার অফার 2020। হ্যাঁ, 2020, এটা হচ্ছে আমার কুপন কোড। এখন আমি কি দেব, পার্সেন্টেজ দিব নাকি ফিক্সড একটা অ্যামাউন্ট দিব তাকে, বা একটা ফ্রি শিপিং দিব, বা বাই এক্স গেট ওয়াই, মানে একটা কিনলে একটা ফ্রি এরকম দিব। তো আমরা পার্সেন্টেজ দেই, আমরা দিব কত হচ্ছে, ধরেন হচ্ছে 5% বা 10%, এই যে এখানে পার্সেন্ট। হ্যাঁ, আমরা এখানে পার্সেন্ট সিলেক্ট করছি, এখানে 5 দিয়ে দিছি। এন্টার অর্ডার। হ্যাঁ, যে সে যখন অর্ডার এন্টার করবে তখন হচ্ছে তার এটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, মানে যে কোনো অর্ডার সে করবে। আর যদি আপনি স্পেসিফিক কোনো কালেকশনের উপর দিতে চান বা কোনো স্পেসিফিক প্রোডাক্টের উপর অফার দিতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। মিনিমাম রিকোয়ারমেন্ট মানে অ্যামাউন্ট দিতে চান, এখানে দিয়ে দিতে পারেন। আমাদের হচ্ছে সে কিনলেই পাবে, ধরেন আমরা এটাই দিলাম। তারপরে কাস্টমার ইলিজিবিলিটি, আচ্ছা, যে কার জন্য এটা হচ্ছে আপনার প্রযোজ্য, আপনি এভরিওয়ান দিয়ে দিবেন। ঠিক আছে, যে সবাই এটা পাবে। বা আপনি যদি স্পেসিফিক কোনো কাস্টমারের জন্য দিতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার দিয়ে এই যে একটা টাইম সেট করে দিতে চান, যে এই টাইম থেকে এই টাইম হচ্ছে আপনার অফারটা চলবে, তাহলে এই যে এখানে হচ্ছে টাইম সেট করে এই যে সেট এন্ড ডেট। হ্যাঁ, এখানে একটা দিবেন, এটা হচ্ছে আপনার স্টার্ট ডেট আর হচ্ছে স্টার্ট টাইম, আর আপনার শেষ হবে কথায়। তো এটা এখানে সেটে ক্লিক করলে এই যে একটা চলে আসছে, এখানে আপনি হচ্ছে ইন্ড কখন শেষ হবে এটা দিয়ে আপনি হচ্ছে সেভ ডিসকাউন্ট দিবেন। দিয়ে এই যে আপনি কুপন কোডটা দিচ্ছেন, এই কুপন কোডটা তখন আপনার ডিসকাউন্ট দিবে। এই কুপন কোডটা আইনা হচ্ছে এখানে দিয়ে দিবেন, তাহলে যারা এটা হচ্ছে ফিল আপ করবে তারা অটোমেটিক পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে গেল আপনার নিউজলেটার পপ আপ। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখবো, এটা আমরা একটা সেভ দিয়ে দেই। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এখানে, এখানে যদি আপনি একটা ইমেজ চান, ইমেজ দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু ফুল ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তাহলে আমি এখানে ধরেন একটা ইমেজ দিয়ে দেই। ধরেন জাস্ট কি ইমেজ দিব, এখান থেকে জাস্ট আমি একটা দিয়ে দেই, আপাতত এটাই দিয়ে দিলাম। দেখেন এখানে চলে আসবে এক সাইডে। হ্যাঁ, ইমেজটা এই দেখেন, ইমেজটা চলে আসছে, কত সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, এভাবে ইমেজ চলে আসবে, আপনারা এভাবে ইমেজ দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে ইমেজের পজিশন আপনি মিডলে দিবেন নাকি কোনখানে দিবেন, এভাবে হচ্ছে এখান থেকে পজিশন সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আর এখানে উইথ হচ্ছে আপনি বাড়াই দিতে পারবেন। ধরুন হচ্ছে আমরা 800 দিলাম। দেখেন বেড়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো সাজায় নেবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন এটা লম্বা হয়ে গেছে, আবার আমি হচ্ছে 600 দিয়ে দিছি, এটা আবার ছোট পাশে চেপে আসবে। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটু পিছনে যাই। আচ্ছা, সরি, এখানে ছিলাম আমরা। আচ্ছা, তারপরে আরো কিছু অ্যাড অন আছে, আমি দেখাই দিচ্ছি যেগুলো খুব দরকারি। আর বাকিগুলো হচ্ছে আপনারা সব দেখে নেবেন একটা একটা করে। হ্যাঁ, এই যে একটা আছে কুইক ভিউ, এটাকে আমরা হচ্ছে কি দেখেন, যখন আপনি এটাকে ডেমো দেন, যখন আপনি এটাকে ইনস্টল করবেন, আপনার প্রোডাক্টের উপরে একটা কুইক ভিউ, একটা চোখের একটা আই অপশন চলে আসবে। ঠিক
ঠিক আছে? এই যে দেখেন যখন আমি প্রোডাক্টের উপর নিচ্ছি, এই যে উপরে দেখেন একটা আই এর একটা আইকন চলে আসছে। মানে আপনি এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্টের ভিতরে ঢুকতে হবে না। আপনি এখানে ক্লিক করলে একটা পপআপ এর মতো প্রোডাক্টটা শো করবে। দেখেন এই যে এরকম পপআপটা শো করছে, এরকম শো করবে। দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করব, এই যে দেখেন প্রোডাক্টটা চলে আসছে এখানে। এইভাবে শো করবে কাস্টমার যদি ওইখানে ক্লিক করে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা এটাকে হচ্ছে কেটে দেই। কেটে দিয়ে হচ্ছে এটা আমরা ইনস্টল দিলাম। দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি করব? এখান থেকে একটা দিব। ব্যাপারগুলো কিন্তু আসলে খুব ইজি। হ্যাঁ, আসলে এটা সবাই জানে না, তার কারণে এটা হচ্ছে জাস্ট আমি একবার দেখাই দিলে আপনারা পারবেন। হ্যাঁ, সফিবাইতে আসলে এই কাজ করে, ক্লায়েন্টরা হচ্ছে সফিবাইতে কাজ করে এই জন্য, হ্যাঁ, যে তাদের আমি একটা ওয়েবসাইট বানাই দিলে তারা যাতে হচ্ছে নিজেরা কন্ট্রোল করতে পারে এটা। আচ্ছা দেখেন এখানে চলে আসছি। এখন হচ্ছে আমি থিম সেটিং এ যাব। যাওয়ার পর দেখেন এই যে এখানে আমার হচ্ছে এই যে কুইক ভিউ চলে আসছে। হ্যাঁ, তো কুইক ভিউতে আমি হচ্ছে এখানে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন দেখেন আমি একটু হোম পেজে যাব। আচ্ছা আমি একটু হোম পেজে যাব। আচ্ছা দেখেন এখানে হচ্ছে দেখেন এই যে এখন প্রোডাক্টের উপরে আমি আসবো। দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে যখন আমি মাউস নিচ্ছি, দেখেন এই যে এখানে আই বাটনটা চলে আসছে। এটা হচ্ছে কুইক ভিউ। এখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন প্রোডাক্টটা আমার এইভাবে শো করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এইটার কাজ। তো এটা কিন্তু আসলে কি প্রত্যেকটাতে ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, আমি যেগুলো দেখাচ্ছি আপনারা আবার ওগুলোর ভিডিওগুলো দেখে নেবেন। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা জিনিস দেখেন, এটা দিলাম হচ্ছে আমরা কুইক ভিউ দেখলাম। আর আরেকটা হচ্ছে এই দেখেন স্টিকি অ্যাড টু কার্ট। হ্যাঁ, আমরা সেলস পপটা একটু পরে দেখি। স্টিকি অ্যাড টু কার্ট, এটা দেখেন স্টিকি অ্যাড টু কার্টটা হচ্ছে যখন ইনস্টল করব, ইনস্টল করে দেখাই। ইনস্টল করব, আপনাদের আগের যে স্টোর গুলা হচ্ছে আপনার ডিবিউটিফাইটা ইনস্টল করা আছে ওগুলা হচ্ছে রিমুভ করে দিবেন, নয়তো নতুন করে আপনার স্টোর ক্রিয়েট করে ওইখানে হচ্ছে এগুলো অ্যাপ্লাই করবেন। কারণ আপনার 14 দিন হয়ে গেলে তার আপনি এগুলো করতে পারবেন না। আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমি একটা রিলোড দেই। স্টিকি হেডার বলতে হচ্ছে কি আপনার যে ওই এটা মানে অ্যাড টু কার্টটা ওটা স্টিকি হয়ে থাকবে। হ্যাঁ, আপনি যখন নিচের দিকে যাবেন তো ওখানে ওটা আপনার স্টিকি হয়ে শো করবে। দেখাচ্ছি আমি। ধরেন হচ্ছে আমরা হচ্ছে একটু থেম সেটিং এ যাব। যাওয়ার পরে হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে দিয়ে আসবো আমরা আগে। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ করে দিছি। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্রোডাক্টে ঢুকবো। হ্যাঁ, ধরেন এই প্রোডাক্টটাতে আমি ঢুকলাম। আচ্ছা এখন আমার স্টিকিটা আমার অ্যাড টু কার্টটা কিন্তু এখানে আছে, তাই না? বাট আমি এখন কি যদি উপরে যাই বা নিচে যাই, দেখেন আমার ওটা নরমালি কিন্তু এই দেখেন উপরে চলে আসছে, দেখছেন? এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনি দেখেন এখানে যে পজিশন টপ দেওয়া আছে এটা হচ্ছে বটম দিয়ে দিলাম আমি। এটা এখন নিচে চলে আসবে। নরমালি কিন্তু এইভাবে আসবেন না, মানে আপনি নিচে গেলে কিন্তু ওটা চলে যাবে উপরে। বাট আমি যখনই হচ্ছে এটা সেট করে দিব, দেন মানে এই জিনিসগুলো হচ্ছে কি কাস্টমারকে সবসময় হচ্ছে তার চোখে আই কন্টাক্ট করার জন্য। হ্যাঁ, মানে সে এই প্রোডাক্টটা দেখছে, দেখার পরে সে নিচে যাচ্ছে, বাট এই দেখেন নিচে আবার এটা শো করতেছে অ্যাড টু কার্ট হয়ে। হ্যাঁ, যে সে এটা একটা অ্যাড টু কার্ট করে রাখছে, তাকে বারবার হচ্ছে মানে তার চোখের সামনে এটা ঘুরাইতেছে যাতে সে পারচেজ না করে যাতে বের না হয় এটার জন্য। হ্যাঁ, তো দেখেন এই যে নিচে চলে আসছে। আমরা যদি একটু মোবাইল ভিউ দেই, দেখেন এই দেখেন নিচে এই যে মোবাইল ভিউতে দেখছেন। বাট আপনি উপরে গেলে এই দেখেন এটা চলে গেছে। বাট আপনি যখনই অ্যাড টু কার্টটাকে ওভার করে চলে আসবেন তখনই এটা আবার এইভাবে করে সামনে এসে শো করবে। ঠিক আছে, এটা এখানে থাকবে সব সময়। দেখেন এটা এখানে আপনাকে মানে বারবার আপনাকে মানে মনে করাই দিবে যে আপনি একটা অ্যাড টু কার্ট করছেন। এটা হচ্ছে এটা কাজ। তারপর হচ্ছে কি আছে আমরা একটা সেভ দিয়ে আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা আছে হচ্ছে আমি আপনাদের দেখাবো এই বিষয়টা। আমরা ড্রপ শিপিং এ যাওয়ার পরে দেখবো আপসেলের বিষয়টা। এখানে অনেক কিছু ব্যাপার আছে আপসেলের ব্যাপারটা। হ্যাঁ, তো এটা আসলে এইভাবে বুঝাইলে আমার যদি কষ্ট হবে ড্রপ শিপিং
আপনাদের আপসেল দেখা বুঝাবো। আর হচ্ছে আমি আর একটা হচ্ছে সেলফ, এটা খুব স্যাড। আমরা যদি ইনস্টল করি, ইনস্টল করার পরে ফেক নেম জেনারেটর, আর হচ্ছে আমি যাই হচ্ছে ইউএসএ সিটির কিছু লিস্ট বা কিছু নাম নিয়ে আসি। আচ্ছা চলে আসছে। আচ্ছা দেখেন এটার কাজটা কি, সেলফ পপআপের কাজটা কি দেখেন, আমরা যখন নরমালি একটা ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পরে দেখেন কি বাম পাশ থেকে বা ডান পাশ থেকে একটু পর পর একটা করে নোটিফিকেশন আসতেছে যে এইমাত্র এই জায়গা থেকে বা এই লোকটা একটা এই প্রোডাক্টটা পারচেজ করছে। মাঝে মাঝে একটু পর পর হচ্ছে একটা করে পপআপ চলে আসতেছে, এটাই হচ্ছে সেলফ পপ। হ্যাঁ, আমরা এটাকে ইনস্টল করছি, এখন হচ্ছে আমরা জাস্ট একটা রিলোড দিব। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে সিম সেটিং এ। সিম সেটিং এ যায়া হচ্ছে এই যে সেলফ পপআপ, এটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, অ্যাক্টিভ করে দিছি। এখন যদি আমি এইভাবে রাখি, জাস্ট একটা ডেমো পপআপ শো করবে, বারবার আসবে। বাট আমি তো ডেমো দিব না। হ্যাঁ, আমি কিছু নাম দিয়ে দিব, কিছু প্লেসের নাম দিয়ে দিব। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার এখানে যাব হচ্ছে আমি কি করব, এখান থেকে সিলেক্ট কালেকশন দিব। মানে কোন কালেকশন, এই দেখেন অলরেডি চলে আসতেছে, দেখছেন? তো কোন কালেকশন গুলো হচ্ছে আপনার এখানে শো করবে। ঠিক আছে, তো আমার এখানে আপাতত আমি কোনো কিছু সিলেক্ট, এই দেখেন একটা একটা করে আসতেছে, দেখছেন প্রোডাক্ট গুলা। আচ্ছা, তো এখানে এখন আসতেছে হ্যাজ সামওয়ান, এরকম আসতেছে। বাট আমি এখানে যদি নাম দিয়ে দিই, এই যে এখানে হচ্ছে নামের জায়গায় সামওয়ান লেখা, ওইখানে সামওয়ান শো করতেছে, এই যে সামওয়ান শো করতেছে। এখানে হচ্ছে আপনার প্লেসের জায়গায়, সিটির জায়গায় হচ্ছে একটা মন্ট্রিয়াল কানাডা দেওয়া, ওইটাই বারবার শো করতেছে। বাট আমি কি করব, আমি হচ্ছে ধরেন এখান থেকে আহ আরে এইভাবে আসতেছে কেন আবার? সবই তো কার। আচ্ছা, চলে আসছে। এখান থেকে আমি জাস্ট কিছু নাম নিব। হ্যাঁ, র্যান্ডম কিছু নাম নিব। আপনারা এখান থেকে চাইলে জেন্ডার সিলেক্ট করে নিতে পারবেন। আমি জাস্ট র্যান্ডম নিব। এখানে আপনার হচ্ছে প্লেস, কোন কান্ট্রি হচ্ছে নাম নিবেন সেটাও সিলেক্ট করতে পারবেন। আমার কিছু দরকার নেই, যে এখানে আছে যেটা সেটাই দিব আমি। আর হচ্ছে এখান থেকে কিছু সিটির নাম নিব। আচ্ছা, এখান থেকে জাস্ট হচ্ছে আর এটা আসতে তখন লাগে। আচ্ছা, আমি সিটির নাম নিই আপাতত, হচ্ছে কয়েকটা সিটির নাম দিয়ে দিব। জাস্ট এভাবে কপি করে। আচ্ছা, দিবেন কিভাবে দেখেন, এই যে এখানে এইটা দেওয়া আছে, একটা নাম দিবেন, একটা নাম দেওয়ার পরে একটা হচ্ছে কমা দিবেন, দিয়ে একটা স্পেস দিবেন, দিয়ে আবার একটা নাম দিবেন। ঠিক আছে, দিয়ে আবার একটা কমা, আবার একটা স্পেস, এভাবে এভাবে দিবেন। ঠিক আছে, প্রথমে আবার বলে দিচ্ছি, নাম দিবেন একটা, দেওয়ার পর একটা কমা দিবেন, দেওয়ার পরে হচ্ছে কি করবেন, একটা স্পেস দিবেন, তারপরে আবার হচ্ছে আরেকটা নাম দিবেন। এভাবে করে আপনারা এখানে 20-30টা নাম দিয়ে দিবেন। আবার দিলাম, আবার একটা কমা দিলাম, আবার একটা স্পেস দিলাম। দিয়ে এভাবে করে হচ্ছে এখানে কিছু সিটির নাম দিবেন। আর এখান থেকে হচ্ছে যে নামগুলা, এখান থেকে হচ্ছে আপনারা কিছু নাম নিবেন। এখান থেকে একটা নাম নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এই যে সামওয়ান এখানে হচ্ছে দিলাম, দেওয়ার পরে কমা দিলাম, একটা স্পেস দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি কি করবো, এই যে এখানে জেনারেটে ক্লিক করবো, আবার ক্লিক করলে আরেকটা র্যান্ডম চলে আসবে, একটা ছেলে বা একটা মেয়ে। হ্যাঁ, তার নামটা আবার কপি করবো। এভাবে করে এখান থেকে হচ্ছে জেনারেট দিয়ে দিয়ে 20-30টা নাম নিবেন। জাস্ট শুধু নামগুলা হচ্ছে নেমের জায়গায় বসায় দিবেন। ঠিক আছে, আর সিটির জায়গায় হচ্ছে সিটির জায়গায় সিটির নামগুলো বসায় দিবেন। কি করবেন, ফার্স্টে দিবেন নাম, দেন একটা কমা, দেন একটা স্পেস, দেন আবার একটা নাম, এভাবে করে দিবেন। দিলে হচ্ছে আপনার একটা একটা করে সবগুলো শো করবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার হচ্ছে অ্যাড অন। এখানে হচ্ছে আপনার এগুলো বাকিগুলো সব একটা একটা করে দেখে নেবেন কোনটা কি আছে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, প্রত্যেকটা অ্যাড অনের ভিতরে ভিডিও দেওয়া আছে, আপনার কিভাবে সেটআপ করবেন। দেন হচ্ছে ডেমো দেওয়া আছে কিভাবে শো করবে। তারপরে যদি না পারেন, আমি অল টাইম আছি, আমাকে নক দিবেন, আমি বলে দিব, বা গ্রুপে স্ক্রিনশট দিবেন যে এটা আমি পারতেছি না, সলভ করে দিব। বলেন, আর কার কোনো কোশ্চেন আছে?
আমি হচ্ছে ওনার স্টোরটা লগ আউট দিয়ে দিলাম। আপনি আপনার হচ্ছে আচ্ছা ভাই স্টোরটা লগ আউট পাসওয়ার্ড দেন চেঞ্জ না, করে নিন। একটা কথা বলি, আমার স্টোরটা দেখেন ভাই, কারেন্সি যেটা আছে না, যে অ্যাপটা যেটা আমি ইউজ করছি, মানে ওইটা বাম পাশে নিচে, ওইটা উপরে আনতে পারতেছি না। ওইটা হচ্ছে যে মানে থিমেরই হচ্ছে সমস্যা, মানে থিমে ওইভাবে সেট করা আছে যে ফুটারে হচ্ছে যে এটা শো করবে, আর হচ্ছে ডিপিওর তাহলে যে এটা তার আপনি থিমটা কিভাবে আছে নেবেন? না, মানে হ্যাঁ, ওইটা কি কোনো ওয়ে নাই যে আমি ওই সেকশনের ওইখান থেকে কোডগুলা যদি নিতাম? আমি অনেক ট্রাই করছি। আপনি আসলে যদি এটা তো ওরকম আসলে আমি কিছু, তো আমি কোডিং করি না আসলে। আমার যেটুকু দরকার পড়ে আমি ওইটুকু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে কালকে তো আবার আপনাদের ক্লাস। কালকে হচ্ছে শুরুতে এটা আপনাদের আপনাদের হচ্ছে দেখাই দিব না, যদি করা যায় আর কি। হ্যাঁ, তাহলে আমি এটা দেখে দিব না কালকে শুরুতে। কালকে তো আপনাদের আবার ক্লাস আছে। আচ্ছা ভাই ওই যে যে ঠিক ফাইলটা আছে, তো ডিলিট হয়েছে আজকে এটা সবাই সেটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, ডিলিট, ওই যে একটা ভাইয়ের কোন যে ফাইলটা? ফাইলটা সমস্যা হয়েছে না, ওই যে ফুটার ফাইলটা ডিলিট হওয়ার পর আর তো ওইটার মানে হ্যাঁ, ব্যাক হ্যাঁ, আনতে হ্যাঁ, পারতেছে না। তো ওইভাবে যদি আমাদের ইন ফিউচারে কাজের হ্যাঁ, সময় যদি ওটা কোনো ওটা একটা ওটা ফাইল মানে ডিলিট হয়ে হ্যাঁ, যায়, তো হ্যাঁ, আমরা ওটা ওটা কিভাবে আমি আনবো আর দেখতেছি। কি? হ্যাঁ, ওটা আমি একটু, হ্যাঁ, ওটা আমি আগে একটু নিজে দেখি যে ডিলিট করলে কিভাবে আনা যায়। তারপর হচ্ছে আমি আপনাদের জানাবো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আমি ঠিক নিজে আছে। দেখতে হবে আগে। কারণ আমার আসলে আসলে কখনো আজ পর্যন্ত কখনো কোনো কিছু ডিলিট হয় নাই। কারণ আমি আসলে ওইভাবে কাজ করি। আমি যখন কাজ করি তখন ওইভাবে করি। আমার এখনো কখনো ডিলিট হয় না। তবে আপনাদের হইতেই পারে ডিলিট। আনফরচুনেটলি হয়ে যাইতেই পারে। তবে অবশ্যই সবকিছুর সমাধান আছে। তো দেখি আমি নেক্সট ক্লাসে আপনাদের এই দুটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করবো। হ্যাঁ, আগামীকালকে আর কি। তো সবাই ক্লাস টাইমে চলে আসবেন আগামীকালকে। আমি হচ্ছে ক্লাসের ভিডিওটা আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি। আপনাদের হচ্ছে গুগল আগামীকালকে